ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তো কার্তিক পুজো, আর তোমরা তো সবাই আগের ব্লগে দেখেছো সকালের সমস্ত কাজকর্মগুলো আমি সারছিলাম। আসলে যেহেতু পুজো রয়েছে তাই মাথার মধ্যে একটা চিন্তা রয়েছে যে সংসারের সমস্ত কাজকর্মগুলো টাইম মতো সেরে তারপরে আবার পুজোটা দিতে হবে। তবে জানো, এবারের এই কার্তিক পুজোটা না একটু অন্যরকমভাবে কাটছে। তার কারণ এবার আমরা বাড়িতে যেতে পারছি না, কিন্তু যখনই শুনলাম যে বাড়িতে এবার বড় করে কার্তিক পুজো হচ্ছে, তাই কোথাও গিয়ে না একটু মন খারাপও রয়েছে বলতে পারো। আগের দিনের ব্লগটায় তোমাদেরকে দেখিয়েছিলাম আমার সংসারে শ্রীবৃদ্ধির জন্য আমি আমার চালের পাত্রটাকে খুব সুন্দরভাবে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, আর যেভাবে ঠিক রাখা উচিত চেষ্টা করি সেরকমভাবেই রাখার। আর আজকে অবশেষেই চালের বস্তাটাকে রান্নাঘরে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ কটা দিন না অল্প অল্প করে চাল নিচ্ছিলাম। তবে কি বলো তো, ওই আজকে একেবারেই পুরোটাই ভর্তি করে নিচ্ছি, কারণ দুদিন বাদে বাদে যখন আবার লাগে না তখন ভীষণই অসুবিধা হয়। আমাদের হিন্দু শাস্ত্রে লক্ষ্মী পুজো দিলে যেমন আমাদের সংসারে শ্রীবৃদ্ধি হয়, আমাদের সংসারে ধন সম্পত্তি বাড়ে, সুখ শান্তি বাড়ে, কার্তিক পুজোও কিন্তু তাই। জানো, কার্তিক পুজো দিলে আমাদের সংসারে কিন্তু ধন সম্পত্তি বাড়ে। তবে আমরা অনেকেই এটাই জানি যে কার্তিক পুজো দিলে দম্পতিরা পুত্র সন্তান লাভের আশীর্বাদ পায়। আর আজকে এই তেজপাতাগুলো ধুয়ে দিচ্ছি, কারণ দোকান থেকে না ও তেজপাতা নিয়ে এসেছে। আর আমি কি করি, তেজপাতা আনলে পরে ওই ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আমি রান্নায় দিই। কারণ এই তেজপাতাগুলো আমি দেখেছি ওই রান্নাঘাট না কোথার দিকে আমি ঘুরতে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম এরকম রাস্তার ওপর না তেজপাতাগুলো শুকোতে দিয়েছে, জানো। আর তাহলে ভাবো ওর মধ্যে কত নোংরা থাকে, বড় বড় রাস্তার পাশে এগুলো শুকোতে দেওয়া ছিল। আর সেই কারণে ওই দিনের পর থেকে আমি যখনই রান্নার জন্য তেজপাতা দোকান থেকে বাড়িতে আনি, তেজপাতা ধুয়ে শুকিয়ে রোদে তারপরেই কিন্তু রান্নায় ব্যবহার করি। যাই হোক, আজকে পেঁপের বড়া করব, আর করব নিরামিষভাবে একটু সোয়াবিনের তরকারি। আজকে যেহেতু বাড়িতে কার্তিক পুজো রয়েছে তাই জন্য নিরামিষ তরকারি করব, আজকে কোনো পেঁয়াজ রসুন দেবো না। তবে জানো, আমাদের বাড়িতে আমার মা কিন্তু ঠিক এরকমভাবেই নিরামিষভাবেই পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিনের তরকারি করে। আমাদের বাড়িতে যেহেতু পেঁয়াজ রসুন খাওয়া হয় না, তাই এই রান্নাটা আবার ছোটোবেলা থেকেই মায়ের থেকে আমি অনেকটাই শিখে ফেলেছি। আজকে সেটাই করব। গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে এদিকে এখন আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পর তারপরে ওই সিদ্ধ করে রাখা যে সোয়াবিনটা, ওটাও আলুর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব, তারপরে আমি মশলা দেব। আর এদিকে দেখো, ওই স্ক্রাবারে না এখন ওই পেঁপেটাকে ঘষে নিচ্ছি, একটু ওই একদম ঝিরিঝিরি যেখানে হয় সেই জায়গা থেকেই ঘষে নিচ্ছি। তবে মাঝে মাঝে আবার ওই বড় যে জায়গাটা রয়েছে সেখানে একটু ঘষে নিচ্ছি, তাহলে না বেশ মিশ্রণটা খুব ভালো হয়, সব একই রকম হয় না, একটু দাঁতে পড়ে একটু মুখে পড়ে, তো ওই জন্য বেশি ভালো লাগে। এদিকে রান্না করতে করতে দেখি আমার লবণের হাঁড়িটা খালি হয়ে গিয়েছে। তারপরে ওই ঘরে যেটুকু আমার লবণ ছিল সেটুকুই এখন ওটাই ঢেলে নিলাম। আর জানো, লবণদানির এই দুটো জিনিসই আমার ভীষণ পছন্দের, মানে হাঁড়িটাও আমার যতটাই না পছন্দের, এই যে বয়মটা সেটাও আমার খুব পছন্দের। হাঁড়িটা কিনেছিলাম হাবড়ায় আগের বছর বাণীপুর মেলা থেকে, আর এই বয়মটা এটা ওই বাড়িতে যখন আমি রান্নাঘরটা উদ্বোধন করেছিলাম তখন তো অনেক বয়ম কিনেছিলাম, তখন এই সুন্দর বয়মটা কিনেছিলাম। আরও একটা বয়ম আছে, সেটা আরও ছোট, আরও কিউট, জানো কি সুন্দর দেখতে। সেটাতে আমি তাল মিছরি রাখি, ওই প্রতিদিন একটু তাল মিছরির জল খাই, তো সেটার মধ্যে আমি তাল মিছরি রাখি। যাই হোক, এদিকে এই যে নিরামিষ মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। এখানে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে ব্যাস তারপরে একটু জল দিয়ে দেবো। গত বছর যখন কার্তিক পুজো ছিল তখন না আমাদের জ্ঞাতি ঔষধ ছিল, যেই কারণে আমরা দিতে পারিনি কার্তিক পুজো। তবে ভীষণ মন খারাপ হচ্ছিল, জানো। ছাদে দাঁড়িয়ে যখন দেখছিলাম পাশের বাড়িতে তারা কার্তিক পুজো দিচ্ছে, মানে ওদেরও কার্তিক রেখে গিয়েছিল বাড়িতে, তো ওই জন্য ওরা কার্তিক পুজো দিচ্ছিল, আমার তখন ভীষণ মন খারাপ হচ্ছিল। তখন বরকে বলছিলাম যে আমার বাড়িতে এবার পুজো হচ্ছে না, আগের বছরও পুজো হলো। তখন বড়ও বলছিল কি যে তুমি মন খারাপ করো না, সামনের বছর পুজোটা খুব ভালো করেই দিও। কিন্তু না, এবছরও কিন্তু আমার পুজো দেওয়ার সেই ইচ্ছেটা একদমই পূরণ হলো না। আসলে কপালে না থাকলে কি আর হবে বলো।
আর তাছাড়া মানুষের এই সংসার জীবনে সব ইচ্ছে কি কখনো পূরণ হয় বলো? আসলে কি বলো তো, যখন বাড়ি থেকে এসেছিলাম আমরা কলকাতায়, তখন না ভাবছিলাম একবার যে নিয়ে আসি কার্তিক ঠাকুরটা, কারণ পুজো দিতে হবে। তারপরে ভাবলাম কি যে এতটা দূরের পথ নিয়ে যাব, যদি কোনো কিছু হয় মানে ভেঙে টেঙে যায় তখন কি হবে? তখন তো মনের মধ্যে কেমন খুঁতখুত করবে, মন খারাপ হবে। আর তাছাড়া যবে থেকে আমার কাছে ওই কার্তিক ঠাকুরটা এসছে না, আমি না ঠিক ওই খুব যত্ন করে সিংহাসনে রেখে ওকে পুজো দিয়ে এসেছি ওই বাড়িতে, তো ওই জন্য আর আনিনি। কিন্তু এবছর যে বাড়িতে এত বড় করে পুজো হবে, আমরা যেতে পারবো না, আর আমরা এখানে এত ছোট করে পুজো দেব, এই জিনিসটাও না আমি মেনে নিতে পারছি না। তাই এক কথায় বলতে পারো, আজ কার্তিক পুজোর দিন ভীষণই মন খারাপ আমার। আর আজকে কি পরিমাণ যে দৌড়ে দৌড়ে কাজ করছি না আমি, এদিকে ঘর পুরো খালি, মানে পুরো বাড়িটা খালি। হ্যাঁ মানে আমি না একাই রয়েছি, বড়বাবুও বাড়িতে নেই। অন্যদিন এই সময় কি বলো তো, যদিও দুজন দুজনের সাথে দেখা করার সময় পাই না, আমি এদিকে ব্লগ শ্যুট করি, রান্নাঘরের কাজে ব্যস্ত থাকি, ওদিকে উনি ওনার অফিসের কাজে প্রচুর ব্যস্ত থাকে। কিন্তু আজকে আবার উনি একটু বাইরে বেরিয়েছে, ওর কিছু দরকার আছে, ব্যাংকে যেতে হবে, তারপরে পুজোর বাজার করতে হবে, আরও কিছু দরকারি কাজকর্ম রয়েছে, তো সেই কারণে সে সকাল সকালই বেরিয়ে পড়েছে। আর আমি এদিকে কি করছি বলো তো, গল্প চালিয়ে দিয়ে সমস্ত সংসারের কাজগুলো ঝটাপট সেরে নিচ্ছি। আজকে শুনছি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প হে নিরুপমা। তোমরা যারা গল্প শুনতে ভালোবাসো তারা অবশ্যই এই গল্পটা শুনো, ভীষণ সুন্দর এই গল্পটা। আর কাজ করছি করছি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, আসলে কতক্ষণে ঘরে এই পুজোটা দেওয়া হবে শুধু সেইটাই ভাবছি। যেহেতু পুরোহিত এনে পুজো হচ্ছে না, তো ওই জন্য না মানে সেরকমভাবে উপোস করিনি, তবে আবার বলা যায় এক কথায় উপোসই করেছি আমরা দুজন, কারণ সকালবেলায় চা বিস্কুট খেয়েছি, সকালে জল খাবারে আজকে কিছু খাইনি, কারণ পুজো দেওয়া হবে তো সেই জন্য। তবে ভেবেছিলাম কি ও তাড়াতাড়ি আসলে ও পুজোটা দিয়ে তারপরে দুজন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু এইমাত্র ফোন করলাম তো বলছে যে আসতে নাকি একটু লেট হবে। কে জানে কখন পুজো হবে। আসলে বাড়িতে যেহেতু আজকে একটা পুজো রয়েছে, তো ওই জন্য কি হচ্ছে, যতক্ষণে পুজোটা না হচ্ছে না মনের মধ্যে সেই শান্তিটা যেন পাচ্ছি না। এদিকে না ওই সোয়াবিনটা করে তারপরে পেঁপের বড়া করব যেহেতু, তাই পেঁপেটাকে সব উপকরণ দিয়ে মাখিয়ে রেখে ডালটাকে শুকোতে দিয়ে, মানে কালকের একটু ডাল রয়েছে তো সেই ডালটা না একটু শুকিয়ে নিচ্ছি, লেবু দিয়ে খেতেটা ভীষণ ভালো লাগে। আমার তো সব ভাত খাওয়া হয়ে যায় এই একটা খাবার দিয়ে। তো এই খাবারটা না ঠাম্মা ভীষণ ভালো খেত, ঠাম্মার থেকে আমি এটা শিখেছি। যাই হোক, ওটা করতে দিয়ে তারপরে গিয়ে রান্নার এক ফাঁকে ঘরটা মুছে আসলাম, ওই প্রতিদিন যেটা করি আর কি। তো তারপরে এই যে এসে দেখলাম যে পেঁপেটা ভালো মজে গিয়েছে, তারপরে এখন বড়াটা বসিয়ে দিয়েছি। আর বড়াটা বসিয়ে দিয়ে এখন আবার ওই বালিশের কভারগুলো ভরে নিচ্ছি। কালকে তো ভেবেছিলাম ভরবো, কিন্তু কালকে আবার ওই বালিশগুলো রোদে দিয়েছি, এবার পুরো রোদটা না দিয়ে ঠিক শান্তি হয়নি, ওই জন্য কি করেছি আজকে আবার একটু রোদ খাইয়েছি। ব্যাস, তারপর রোদ থেকে এনে গরম গরম অবস্থায় একদম এই যে বালিশের কভারগুলো ভরে দিচ্ছি। আমার আবার জানো ওই ছাদের থেকে রোদের থেকে একদম এনে না গরম গরম জামা কাপড় ভাঁজ করতে, গরম গরম বালিশের কভার ভরতে, তারপর গরম চাদর বিছানায় পাততে, এইসব আমার ভীষণ ভাল লাগে। তবে সেটা শুধুই শীতকালের জন্য, গরমকালে কিন্তু একদমই না, কারণ গরমকালে ছাদের থেকে সেই সব কাজ করতে একটুও ভালো লাগে না, এত গরম লেগে যায়। ব্যাস, সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, এখন শুধু বড়াটা ভাজা হয়ে গেলে পর উনি যদি চলে আসো তো ভালো, আর না হলে আমি স্নানে চলে যাব। রান্নাবান্নার সবই হয়ে গিয়েছে আমার, সমস্ত কাজকর্ম সেরে স্নানও হয়ে গিয়েছে। আর এদিকে ও চলে এসেছে, এসে এখন ও আবার একটু ওই অফিস ঘরে বসেছিল, একটু রেস্ট নিচ্ছিল, আজকে ওর অনেক কষ্ট হয়ে গিয়েছে। তারপরে এখন স্নানে গেল, আর ও আসলে পর তারপরে পুজো দেবে, পুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। বিকেলবেলা আবার একটু ইচ্ছে আছে আজকে হাটে যাব, কারণ অনেক দিন হয়েছে হাটে গিয়ে সবজি কেনা হয় না, আর হাটে গিয়ে সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে আজকের আপডেট। আর এদিকে শুনতে পাচ্ছ তো ওপরে কি পরিমাণ আওয়াজ হচ্ছে,
ওই যে বলছিলাম না তোমাদেরকে যে কারেন্টের মিস্ত্রি দাদারা কাজ করছে, তো ওই জন্যই এরকম আওয়াজ হচ্ছে। যাই হোক, চলো তারপর ও আসুক, আসলে পর তাড়াতাড়ি করে, আজকে তো কার্তিক পুজো দেওয়া হবে, দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। জানি ঈশ্বর তো একই, হোক সে বিগ্রহ বা মূর্তি, তাতে কি আসে যায়। পুজো যেখানেই দেব, ফুল যেখানেই তার চরণে দেব, সেখান থেকেই সে তা গ্রহণ করবে। আসলে সবটাই ভক্তি, ভক্তিতেই তাই মুক্তি মেলে। আমাদের বিয়ের কয়েক মাস পরেই ছিল কার্তিক পুজো। আর কার্তিক পুজোর আগের দিন সন্ধেবেলায় হঠাৎ করে কি মনে হলো, আমরা না ওপর থেকে একটু নিচে নেমেছিলাম। যদিও অন্য দিন আমরা ওই টাইমে নিচে নামতাম না, কিন্তু সেদিন কি মনে হলো আমরা দুজনেই একটু বাইরে বেরিয়েছিলাম। তো যখন আমরা ঘরের ভেতরে আবার যাচ্ছি, তখন সিঁড়ির ডান দিকে যে উঁচু জায়গাটা থাকে, সেইখানে দেখি কি কাগজ দিয়ে মুড়িয়ে একটা কার্তিক ঠাকুর রাখা রয়েছে, আর তার হাতে আবার একটা বড় চিঠি রয়েছে। আর সেই চিঠিতে যে কি বড় লিস্ট ছিল না, তা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমরা বিশ্বাস করতে। হ্যাঁ, তবে আমার ইচ্ছে আছে আমাদের এই ছোট্ট সংসারটায় যখন কার্তিক ঠাকুরের আশীর্বাদে ছোট্ট একটা প্রাণ আসবে, তখন না আমি ওই কাগজে যা যা লেখা রয়েছে, মানে পাড়ার ওই কচিকাঁচা বাচ্চারা যা যা খেতে চেয়েছে, ওরাই তো সত্যি কথা বলতে ওরাই তো এই আবদারটা করেছে, ঠাকুরের মাধ্যমে জানিয়েছে, ওদেরকে আমি সবটাই খাইয়ে দেবো। আজকের দিনে কার্তিক পুজো দিতে দিতে দুজনারই সেই পুরনো দিনের স্মৃতিটুকু বারবার করে মনে পড়ছে, যে বিয়ের পর প্রথম বছর আমরা কার্তিক পুজো দিয়েছিলাম, উপোস থেকে সমস্ত বাজারঘাট সেরে তারপরে সন্ধ্যাবেলায় পুরোহিত এসেছিলেন, মানে আমাদের শ্বশুরবাড়িতে যে পুরোহিত পুজো দেন, তো জেঠু এসেছিলেন, জেঠুর সাথে আমরা ঠাকুরের কাছে অঞ্জলি দিয়েছিলাম। মানে হঠাৎ করেই না ভীষণ সুন্দর হয়ে গিয়েছিল দিনটা, খুব ভালো লাগছিল। সত্যি কথা বলতে আজকের দিনটাও এখন এসে খুব ভালো লাগছে, কিন্তু এতক্ষণ না মন খারাপ লাগছিল। এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টিকর্তাই সব কিছুই ঠিক করে। তাই আমার ঘরে হর পার্বতী চেয়েছিলাম আমি, আর হর পার্বতীর সাথে সাথে তাদের 2 পুত্রও চলে এসেছে। ভাগ্যিস 2 পুত্র চলে এসেছিল, না হলে বলো আজকের দিনে আমি আবার কার্তিক ঠাকুর কিনে তারপর আমার কার্তিক ঠাকুর পুজো দিতে হতো। কিন্তু এই যে আমার ঘরে তো আগে থেকেই কার্তিক ঠাকুর রয়েছে, তাই আমার আর কেনা লাগলো না। এছাড়াও আমার কাছে না ওই সিংহাসনের মধ্যেই একটা দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে, সেখানেও কার্তিক ঠাকুর রয়েছে। ব্যাস, এদিকে পুজো প্রায় শেষের পথে, আর কিছুক্ষণের মধ্যেই খুব ভালোভাবে পুজো সুসম্পন্ন হতে চলেছে। আর এই মানুষটা আমার জীবনের সাথে এমনভাবেই জড়িয়ে গিয়েছে, একে এখন আমার যে কত কিছুই শেখাতে হয়। তবে হ্যাঁ, এর খুব শেখার আগ্রহ, জানো, এ শিখতে ভীষণ ভালোবাসে। আর আমাকেও সবসময় একটা কথাই বলে, মানুষের শেখার বোঝার কোনো বয়স হয় না। আজকের দিনে পুজো দিয়ে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই, প্রতিটা মেয়েকে যেন তার জীবনে মাতৃত্বের স্বাদ খুব সুন্দরভাবে গ্রহণ করার শক্তি দেয় ঈশ্বর। প্রতিটা মায়ের কোলে সন্তান এসে যেন কোল আলোয় আলোকিত করে তোলে। প্রত্যেকের মনোবাসনা যেন ঈশ্বর পূরণ করেন। আর আমাদের সংসারেও একটা ছোট্ট প্রাণ এসে যেন আলোয় আলোকিত করে তোলে।